मूसा आलाइहिस सालामेर उम्मतेरा नबी मूसारे कइছিল ও मूसा তুমি আল্লাহর দাওয়াত দাও তোমার আল্লাহরে যতদিন পর্যন্ত দেখছি না তোমার উপর ঈমান আনতাম না এখন তুমি তোমার আল্লাহরে কোন দিন দেখা দিত আমরা আল্লাহ মানি না না দেখলে মানি না তোমার আল্লাহরে কও বলে আমরা প্রশ্ন করছি তুমি যে আল্লাহর ওয়াজ করো এই আল্লাহরে আমরা দেখতাম না मूसा आलाइहिस सालामे আল্লাহরে কইলেন আল্লাহ আপনি তো জানেন আমার বেজাইলা উম্মত এই দিনতে এমন এক প্রশ্ন করছে আমি গেছি তবলিগ করতাম এরা ভাগে দিয়া প্রশ্ন করে কয় তবলিগ করা তাইছ যেই আল্লাহর তবলিগ করো এই আল্লাহরে দেখাও এই আল্লাহরে যতদিন পর্যন্ত দেখাইতে পারছো না এই আল্লাহর তবলিগ লইয়া আইও না এরা কয় লান মিনা লাকা হাত্তা হাত্তা নারাল্লাহা জাহরাতান তোমার আল্লাহরে যতদিন পর্যন্ত দেখছি না এতদিন পর্যন্ত আমরা ঈমান আনতাম না লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান যতদিন পর্যন্ত আমরা চর্ম চৌকে ডাইরেক্ট আল্লাহ দেখলাম না এতদিন পর্যন্ত তোমার দাওয়াত ও তাবলীগ আমরা গ্রহণ করব না मूसा আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বানা ও আমার পরওয়ারদিগার ও আমাদের রব আপনি তো জানেন যাদের কাছে আমারে নবী বানায়া পাঠাইলেন ইনি তো বেজাইলা উম্মত আপনি তো জানেন ইনি হইল মারাত্মক ধরনের বেজাইলা আল্লাহ এরা এমন এক প্রশ্ন করছে এখন আপনি উত্তর দিতে পারতেছি না এরা কয় যতদিন পর্যন্ত আপনি আল্লাহকে দেখছে না এতদিন পর্যন্ত এরা ঈমানই আনবে না আল্লাহ বললেন মুসা এরা আমারে দেখতো আচ্ছা এরারে কই 70 জন তাদের যত বড় বড় লিডার আছে নেতা আছে প্রত্যেক গোত্রের সবাইরে তো দেখানি সম্ভব না সবাই আমারে দেখতে পারবে না যাদের কথা মানে এই রকম 70 জনকে আপনি নির্বাচিত করেন এরা আমারে দেখার পরে বাড়ি ঘর আইসা বলবো আমরা দেখেছি যাতে এদের 14 গোষ্ঠী বিশ্বাস কইরা লাই এই রকমের গণ্যমান্য 70 জন ব্যক্তি দেইখা আপনি এদেরকে নিয়া তোর পাহাড়ে আসেন গণ্যমান্য 70 জন ব্যক্তিকে নিয়া আপনি তুর পাহাড়ে আসেন আবার শর্ত ধরে আইনেন যে আমারে দেখার পরে এরা বাড়ির যাইয়া কইতো যে হ্যাঁ আল্লাহ দেখেছি এই কথা বলার পরে যাতে হেরারই কয় না তোমরা দেখছো তোমরা ঈমান আনো আমরা দেখছি না ঈমান আনতাম না এই কথা যাতে কয় না এই কারণে আমরা শর্ত ধরে লইয়া যাই मूसा আলাইহিস সালাম কইছেন হ্যাঁ আল্লাহ দেখার বাউ হইছে তবে সবাই দেখতে পারতে না বলে কেমনে বলে 70 জন গণ্যমান্য তুমি তোমার গোষ্ঠী থেকে একজন তুমি তোমার গোষ্ঠী থেকে একজন তুমি তোমার গোষ্ঠী থেকে একজন তুমি আল্লাহ দেখার পরে তুমি আইয়া কইবা হ্যাঁ দেখেছি তোমার 14 গোষ্ঠী মানতে হইব এই জাতের 70 জন বাইর এরা সবাই রেডি জি আমি আমার গোত্রের লিডার আমি আমার কওমের লিডার আমি আমার সম্প্রদায়ের লিডার আমি আমার গোষ্ঠীর লিডার আমি আইছি আমার কথায় আমার সম্প্রদায়ের লোক উঠে বসে আমার কথা তারা মানবে 70 জনকে নিয়ে আল্লাহর পয়গম্বর मूसा তোর পাহাড়ের দিকে রওনা দিলেন তোর পাহাড়ে যায় আল্লাহকে বলতাছেন রব্বি আরিদি আল্লাহ তোমার ওয়াদা মতো আইছি তুমি ওয়াদা দিছিলেন 70 জন লই আইতাম আল্লাহ 70 জন নিয়ে আইছি এখন আপনি ওয়াদা করছিলেন দেখা দিবেন দেখা দেন রব্বি আরিনি আল্লাহ আপনি দেখা দেন আপনি তো ওয়াদা দিছিলেন দেখা দিবেন আমি 70 জন লই আইছি আমি তো এদেরকে নিয়ে আসছি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়াই রইছে এখন যদি আপনি আইন না তাইলে আর আমারে কইবা আমি বাটফার নবী আল্লাহ আপনি দেখা দেন আল্লাহ বলেন मूसा আগেই তো তোমারে বলেছিলাম দুনিয়ার চর্মচৌকে আমি আল্লাহকে দেখা সম্ভব নয় কেন সম্ভব নয় আল্লাহ কেন দেখা সম্ভব না আমারে দেখার মতো যেই পরিমাণ পাওয়ারের দরকার চৌকে আমারে দেখার মতো যেই পরিমাণ নূরের দরকার চৌকে আমারে দেখার মতো যেই পরিমাণ পাওয়ারের দরকার চৌকে দুনিয়ার কোনো মানুষের চৌকে আমি আল্লাহ পাওয়ার দেই নাই এই কারণে দুনিয়াতে আমি আল্লাহ দেখার সম্ভব নয় লান তারানি কখনো আমি আল্লাহকে দেখা সম্ভব না বলে আল্লাহ এখন আপনি এই কথা বল কিতা আমি তো এই দিনে লই আইছি এখন আপনি যখন বলে কখনো দেখা যাবে না তে তো এমনি আমারে মানে না
এখন যাওয়ার পরে তো আমার এরা ফিটনা শুরু করব। আল্লাহ এইরকম কাম করুন না। আল্লাহ ওয়াদা দিছেন দেখা দিবেন, ওখন কিতা কইন রাব্বি আরিনি। আল্লাহ বলেন লান তারানি, তুমি আমারে কখনো দেখা সম্ভব নয়, এরাও আমারে দেখা সম্ভব নয়। বলে আল্লাহ না ওয়াদা দিছিলেন? বলে হ্যাঁ হ্যাঁ ওয়াদা দিয়েছি। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ও মুসা এদেরকে নিয়ে তুমি পাহাড়ের দিকে তাকাও। 70 জনকে নিয়ে পয়গম্বর মুসা পাহাড়ের দিকে তাকাইলেন। স্বয়ং আল্লাহ না, আল্লাহর কিছু নূর, আল্লাহর কিছু আলো পাহাড়ের গাছের চূড়ার মধ্যে যখন আল্লাহ এইভাবে ঢেলে দিলেন, এদেরকে পয়গম্বর বলেন ওই দেখা যায় আমার আল্লাহ। আল্লাহ বলেন আনাল্লাহ, ও মুসা আমি কইলাম আল্লাহ, আমি কইলাম রব, আমি কইলাম খোদা, আমি কইলাম ইলাহ। এদেরকে নিয়ে আপনি এই পাহাড়ের চূড়ায় দিকে গাছের আগায় দিকে তাকান। এদেরকে নিয়ে পয়গম্বর বললেন ওই হলো আমাদের আল্লাহ, এই হইল আমাদের রব, তোমরা তাকাও। এরা যখন এই আলোর দিকে তাকাইল, এরা যখন এই নূরের দিকে তাকাইল, তাকানো মাত্রই একজন আর জীবিত রইল না। এই আলোর কারণে বরদাস্ত করতে পারে নাই, নূরের ঝলক এরা বরদাস্ত করতে পারে নাই। 70 জনের 70 জন সবাই গেছে মারা। হযরত মুসা নবী পর্যন্ত বেহুশ হয়ে গেলেন। মুসা নবীও বেহুশ, এরা গেছে গা মুরিয়া। 70 জন তখন মারা গেছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ পরে হুশ হয়েছে। হুশ হওয়ার পরে দেখলেন ব্যক্তি মরা। বলে আল্লাহ ওখান কি তৈল? বলে কি তৈল? বলে আল্লাহ ইদি মরে গেছে গা। বলে আল্লাহ এখন ইডিরে জিতা করে দেন, যদি এমনি জীবিত করে দেন না আমি এলাকার যাইতাম না, গেলি এরা আত্মীয় স্বজনে আমার দৈর্ঘ্য ফিটনা ফেলাইব। এরা কইব বুঝি বুঝি তুমি বাউতাবাজ নবী, তুমি দুকা দিয়া বড় ডিরে নিয়ে মারছ আর ছোটু ডিরে মারবার লাগিয়ে আইস। তো আরেক বিপদ হলাইছেন আল্লাহ। আল্লাহ আমি তো এখন আরেক বিপদ করছি। এরা মনে মনে কইব দেখ বড় বড়টি দেখে নেতাটি মারি আসছে আর ওখানে আইসে আমরা রে মারত, দুকা দিছে নবী। আল্লাহ দয়া করে আমার এই বিপদ থেকে বাঁচাও। এখন আল্লাহ দেখার শখ মিটছে তো, কেটা কইন আপনারা? এরা যখন আল্লাহ দেখতো তো শখ মিটছে না, শখ উঠছে তো শখ মিটাইছে। এর আগে আমি আপনারা কই ঘটনা লম্বা, এই ঘটনা বলাত আমি নাই, উত্তরটা দেওয়াত আমি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি এই বর্মি এই খাট ফট্টিতে এই মঞ্চে আইসা যদি আল্লাহ বলতো ও বর্মি এলাকার নারী পুরুষেরা রমজান মাস আইতাছে নামাজ পড়িও, রমজান মাস আইতাছে রোজা রাইখো, আল্লাহ যদি এই কথা আইসা বলতো, এখন আপনারাই বলেন কি অবস্থা হইল নে? আল্লাহ নূর দেখে যদি মারা গেল, তাইলে তো আমরা আল্লাহ দেখা এমনি তো মইরা গেলাম গা। নামাজ পড়ার টাইম পাইলাম কই, রোজা রাখার টাইম পাইলাম না কই, ওয়াজ শোনার টাইম পাইলাম না কই, আল্লাহ দেখে তুই মইরা গেলাম কিনে কই না গেলে। এই কারণে রাতে কইরা নামাজ রোজার সময় পাওয়া যায়, নামাজ রোজার সুযোগ পাওয়া যায়, ওয়াজ নসিহত শোনার সুযোগ পাওয়া যায়। এই কারণে আল্লাহর কাম ডাইরেক্ট আল্লাহ না কইরা আল্লাহ প্রতিনিধি পাঠাইয়া করায়। কথা বুঝছেন নি? আল্লাহর কাম আল্লাহ না কইরা আল্লাহ প্রতিনিধি দিয়া করাইছে, মানে নামাজ রোজা করার সুযোগ দিছে, নামাজ পড়ার টাইম আছে, রোজা রাখার টাইম দিছে, হজ করার টাইম দিছে, যাকাত দেওয়ার টাইম দিছে। আর না তো আল্লাহ দেখো তুই মরে গেলাম কেন? নামাজ পড়ার টাইম পেলাম না কই, ইবাদতি করার টাইম পেলাম না কই, ইবাদতি করবার আগে তুই দেখে গেলাম, বক্তা দেখে গেলাম কেন মরিয়া, ওয়াজ শুনলাম না কোন সময় কই না গেলে, হ্যাঁ ওয়াজ শুনলাম না কোন সময়, আমল করবো পরে শুনলাম না কোন সময়, প্রথম দেখা একটু মরে গেলাম কিনে সব কই না গেলে। এই কারণে আল্লাহর কাম ডাইরেক্ট আল্লাহ না কইরা আল্লাহ কি আমাদের উপর জুলুম করছে না দয়া করছে? কই না গেলে। আমরা কি আল্লাহ ঠগাইছে না জিতাইছে? আল্লাহ জিতাইছে, আমরা ঠগা খাইছি না। এই জাতের কথা আর কোনোদিন কইও না। হাইরে যদি আল্লাহ দেখতাম মরে গেলাম কই না গেলে, আল্লাহ দেখবার আগেই তো মরে গেল গা। তাইলে আল্লাহর কাম আল্লাহ না কইরা
এই দাওয়াত তাবলীগের কাজটা আল্লাহর কাম আছিল, আল্লাহ না কইরা নবী রাসূল দিয়া করাইছে। এখন আসুন এইভাবে আল্লাহ সমস্ত নবী রাসূলকে আল্লাহর দায়িত্ব দিয়ে কাটাইছে। উম্মতরা বেজাল, এদেরকে সঠিক পথে আনার জন্য নবী রাসূলের কাম। এইভাবে নবী রাসূলগণ কাজ করতেছে। যেই সময় নবী রাসূলগণ দাওয়াত দিতেন, এই সময় সরকার ছিল আরেকজন, রাষ্ট্রপ্রধান কি নবী ছিলেন না আরেকজন? হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন। এই কথাটা মনে থাকলে আমরা বর্তমান অবস্থা বুঝতে সহজ হইব। নাইলে তো আপনারা কইবেন হুজুর তাইলে আপনারা সরকার অন্য কেরে, সরকার ওইয়া কামটা করলে তো আপনাদের জন্য অসুবিধা হইত। থানাতে যদি আপনারা বসতেন, জেলাতে আপনারা বসতেন, কোর্টে আপনারা বসতেন, বিচারালয়ে আপনারা বসতেন, সব জায়গায় পরিষদে আপনারা থাকলেই তো সব মানুষ দিনদার হয়ে যেত গা। তাইলে তো ইসলাম কায়েম হয়ে গেল গা। ইসলাম কায়েম এইভাবে করাটা এত সহজ না, এইভাবে করাটা কঠিন। নবী রাসূলগণকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়া পাঠাই নাই, নবী রাসূলকে আল্লাহ রাজা বাদশা বানায়া পাঠাই নাই, নবী রাসূলকে আল্লাহ একজন দ্বীনের দায়ী বানায়া পাঠাইছে। নবী রাসূল কালকা দিনের দায়ী বানায়া পাঠাইছে। যেই যুগে আল্লাহ দিনের দায়ী বানায়া পাঠাইছে, এই যুগের রাজা বাদশারা এরা কি দিনের দায়ী ছিল না দিন বিরোধী ছিল? দিন বিরোধী ছিল। তাইলে নবী রাসূলগণ দাওয়াত তাবলীগের মাধ্যমে দিন কায়েম করেছে। গোটা কয়েকজন নবী রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করেছে, দিন কায়েম করেছে, দিন প্রতিষ্ঠিত করেছে গোটা কয়েকজন নবী। এর মধ্যে হযরত সুলাইমান নবী, এর মধ্যে হযরত দাউদ নবী। সুলাইমান নবী সারা পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং এই সময় সুদ খাওয়ার ভাও নাই, ঘুষ খাওয়ার ভাও নাই, দেশের মাল বিদেশ পাচার করার ভাও নাই, কারণ ঠাই নাই। দেশের প্রধানমন্ত্রী তিনি বক্তাও, নবীও, দায়ীও, আবার দেশের প্রধানমন্ত্রীও, ভাও নাই। আর সাইন্সা সুইন্সা আসেই না, নিজেই প্রধানমন্ত্রী, নিজেই বিচারপতি, নিজেই বিচারক, নিজেই বক্তা, নিজেই হাকিম, নিজেই সুপ্রিম কোর্টের রায় দাতা, নিজেই রায় দেয়। ও তো কোর্ট ছিল না, কোর্টও একটা, বিচারপতিও একটা, বক্তাও একজন, প্রধানমন্ত্রী একজন, বাদশাও একজন, রাজাও একজন, হাকিমও একজন, বিচারালয়ও একটা। তাহলে আর ভেজাল নাই। নবী সুলাইমান, তাই না? নবী সুলাইমান দাওয়াত তাবলীগের কাজ করেছেন, কিন্তু গোটা কয়েকজন নবী হাতে গোনা। দাওয়াত তাবলীগের কাম রাষ্ট্রীয়ভাবে করেছেন কয়েকজন নবী, আর লক্ষাধিক নবী রাসূল এরা দাওয়াত তাবলীগের মাধ্যমে দিন প্রচার করছে, দিন কায়েম করছে। এখন কথা হইল হুজুর দাওয়াত তাবলীগের কাজ রাষ্ট্রীয়ভাবে করলে তো সুবিধা হইতো। জি না, রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হইলে একটা অসুবিধা আছে মারাত্মক। বলে কি অসুবিধা? রাষ্ট্রপ্রধান যতদিন ইসলাম গদিতে থাকবে ততদিন, রাষ্ট্রপ্রধান নাই, ইসলাম যাইব কি ভারত। কথা বুঝতেছেন কিছু? তাইলে দাওয়াত তাবলীগের কাজ যদি রাষ্ট্রীয়ভাবে করা হয় তাইলে একটা অসুবিধা আছে। রাষ্ট্রপ্রধান যতদিন ইসলাম থাকবো ততদিন, রাষ্ট্রপ্রধান নাই, ইসলামের 12টা বাজব। এই কারণে নবী রাসূলগণ ইসলাম কায়েম করেছেন। অধিকাংশ নবী রাসূলগণ দাওয়াত তাবলীগের মাধ্যমে, দাওয়াত তাবলীগের মাধ্যমে যে দিন কায়েম হয়, যেই দিন প্রতিষ্ঠিত হয়, যেই দিনটা জিন্দা হয়, এটা বিরাম গতিতে চলে। রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়, রাষ্ট্রপ্রধান যতদিন দিন থাকবে ততদিন, রাষ্ট্রপ্রধান থাকবে না, দিনও রাষ্ট্রীয়ভাবে থাকবে না। তাইলে দিনটা সদা সর্বদা প্রত্যেকের ঘরে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের দেশে, প্রত্যেক জায়গায় সদা সর্বদা এটা অবিরাম গতিতে চলবে। এই ইসলামটা দাওয়াত তাবলীগের মাধ্যমে, দাওয়াত তাবলীগের মাধ্যমে যেই দিন কায়েম হয়, এই দিনটা অবিরাম গতিতে চলে, এটা বিরতি নাই। এখন উদাহরণস্বরূপ ধরুন বিগত সরকারের আমল যদি রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হইতো, কথার কথা যদি হইতো, এখন দিনের অবস্থা কি তৈল নে? এখন ইসলামের অবস্থাটা কি হইল নে? কিতা কইন? তাইলে ইসলামের বা ইসলাম তো সাথে লইয়া গেল গা, লয়ে গেল না। আমরা ইসলামকে আলো লাগলে ভারত থেকে কই না গেলে
তাইলে রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম কায়েম হয় এটার 12টা বাজে রাষ্ট্রপ্রধান গেলেগা। আর যদি দাওয়াত তাবলীগের মাধ্যমে দিন কায়েম হয় তাহলে এটা কোনো দিন ফলাইতো নাই, এটা কোনো দিন বাধ্য নাই, এটার কোনো দিন নষ্ট হইতো নাই, এটা অবিরাম গতিতে চলে। এই কারণে বর্তমানে যে ইসলাম দাওয়াত তাবলীগের মাধ্যমেই আছে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম আসেনি, দাওয়াত তাবলীগের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এখনো ইসলাম আসে আর ভবিষ্যতে দাওয়াত তাবলীগের মাধ্যমে ইসলাম থাকবে। বুঝাইছে নাইছে না? তাইলে দাওয়াত তাবলীগের গুরুত্ব কতটুকু চিন্তা করছেন? এটা সাধারণ গুরুত্ব না, এটা মারাত্মক গুরুত্ব। তাইলে আমরা এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আসলাম। আমাদের নবীকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠাইছিল, নবী রসুলগণের মধ্যে নবীও একজন। আল্লাহর নবীজি মক্কার কাফিরদেরকে তিনি বলতেছেন, শোনো, নবীকে আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন সূরা আহকাফ আয়াত নম্বর হল 9, 26 নম্বর কারান সূরা আহকাফ আয়াত নম্বর 9। এই আয়াত নাজিল করিয়া নবীজিকে আল্লাহ জানাইয়া দিলেন, কুল, নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল আলা মিসলিহি ফাআমানা ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ সূরা আহকাফ 9 নম্বর 10 নম্বর আয়াত নাজিল করিয়া মক্কাবাসীদেরকে জানানোর জন্য আমাদের হাবিবকে আল্লাহ আদেশ দিলেন, হাবিব আমার, কুল, আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রুসুল। ও মক্কাবাসী কাফেরেরা, ও মক্কাবাসী মুশরিকেরা, ও মক্কাবাসী বেদিনেরা, তোমরা তো আমাকে ভাবিও না যে আমি নতুন একজন নবী, নতুন একজন রসুল। আমি আসলে নতুন কোন রসুল না। আল্লাহ যেইভাবে আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত নবুয়তের সিলসিলা জারি রাখলেন, এইভাবে আমিও একজন পুরাতন নবীগণের মধ্যে একজন নবী। কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি একজন বিদআত নবী না, আমি বেদাত নবী না। বিদআ শব্দের অর্থ হলো বেদাত, বেদাত শব্দের অর্থ হলো নতুন। আমি নতুন রসুল না। ওয়া মা আদিরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার জানা নাই, আমি জানি না। মা আদিরি, আমি জানি না। মা ইউফআলু বি, আমার সাথে কি আচরণ করা হবে। ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। তোমরা আমার সাথে কি করবে, আমি তোমাদের সাথে কি করব। কিবা তো আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে, এটা আমি নবী জানি না। নবী জানি না, সুতরাং আমি বেদাত নবী না, তাইলে আমিও ফুরান নবীগণের মধ্যে একজন নবী। কুল, আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি বেদাত কোনো নবী না, আমি নতুন কোনো রসুল না। কারণ আমার আগেও আরো রসুল হয়েছে, আরো আগেও রসুল আসছে। এইভাবে ধারাবাহিকতায় আমাকে আল্লাহ রসুল বানায় পাঠাইছে তোমাদেরকে হেদায়েতের জন্য। সুতরাং আমি নবীর জানা নাই। মা আদিরি, আমি জানি না। মা ইউফআলু বি, আমার সাথে কি আচরণ করা হবে, এটা আমার জানা নাই। ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি আচরণ করা হবে, এটা আমি নবীর জানা নাই। সূরা আহকাফের 9 নম্বর আয়াতের মাধ্যমে জানলাম নবী জানে না ভবিষ্যতে কি করা হবে আর এদের সাথে কি আচরণ করা হবে। নবী জানতেন না, জানতেন না, কই না গেরে, জানতেন না, জানতেন না। কারণ আল্লাহ তো কইছে নবী রে মা আদিরি, এর অর্থ কি, নবী আপনি জানেন না। এরপরও যদি কই না আপনারা নবী জানে, তাহলে আল্লাহ থেকে আপনারা একটু বেশি বুঝে লাইছেন।
আল্লাহ থেকে কি আমরা বেশি বুঝে লাইছি? আল্লাহ কয় নবী জানে না। এখন নবী পর্যন্ত আইলাম, নবী পর্যন্ত আসতে যাইয়া নবীকে আল্লাহ দায়িত্ব দিয়ে ঘটাইছিলেন দাওয়াত দেও। নবী দাওয়াত দেওয়ার জন্যে সর্বপ্রথম একটা গুমো থেকে নির্ধারণ করলেন কার কাছে সর্বপ্রথম দাওয়াতটা দেওয়ার যায়। আমি যে নবী হইছি, আমি যে রসুল হইছি, আমারে যে আল্লাহ দায়িত্ব দিয়ে ঘটাইছে কার কাছে যাওয়ান যায়। আবু জেহেলের কাছে গেলে তো ফিতনা ফলাইব, আবু লাহেবের কাছে গেলে তো ফিতনা ফলাইব, হিডা সরকারিটা নেতা। এখন কার কাছে যাইতাম? নবী সিদ্ধান্ত নিলেন আগামীকালকে ঘুম থেকে উইঠেই সকালবেলা যাই মুগা আবু বক্করের বাড়িতে। কার বাড়িতে? আবু বক্করের বাড়িতে। তিনি রাত্রের বেলা সিদ্ধান্ত নিলেন সর্বপ্রথম দাওয়াতটা দিতেন। তবলিগ করার দায়িত্বটা পাইলেন যখন, সর্বপ্রথম দায়িত্বটা আমি পুরা করতাম কার সাথে? নবীজি সিদ্ধান্ত নিলেন আবু বক্করের কাছে যাই। এই দেখে আবু বক্কর ব্যবসা থেকে আইসা তিনিও মাত্র ঘরের ভিতরে আসলেন। এর ভিতরে তিনিও মনে মনে কল্পনা করিতেছেন, কিছু কিছু মানুষ যেহেতু আমার কাছে আইসা বলতাছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, ওনার কাছে কোরআন নাজিল হয় বলে, সুতরাং আপনি আমাদেরকে যা বুদ্ধি দিবেন তা করব। আপনি একজন বুদ্ধিমান লোক, আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনি একজন জ্ঞানী গুণী, আপনি একজন মুরব্বী, আপনি আমাদেরকে যা কোন তা মানব। এখন একদল মানুষ আইসা আবু বকরের কাছে নবীর বেলায় নালিশ দিয়া গেছে, নবীর বেলায় আইসা তারা কিছু আপনার অভিযোগ পেশ কইরা গেছে। এখন আবু বকর গুমো তাইকা তাইকা বিছানায় তাইকা তাইকা মনে মনে কল্পনা করে, হায় রে এলাকার মানুষ আমার কাছে অভিযোগ দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বেলায়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বেলায়, এখন কি করব? আগামীকালকে আইসা আমি এদেরকে বলে দিলাম যাও, যাচাই বাছাই না কইরা কিছু কই থারতাম না। ঠিক আছে, আগামীকালকে আমি চাইয়া তার সাথে দেখা কইরা তার সাথে কথা বইলা এরপরে তোমাদেরকে কি বলি এটা পরে সিদ্ধান্ত নিব। আবু বকর ঘরে বৈশা বৈশা সিদ্ধান্ত নিল আগামীকালকে মুহাম্মদের সাথে দেখা করব। এই দিকে আল্লাহর নবীজিও ঘরে বৈশা বৈশা সিদ্ধান্ত নিলেন পয়লা দাওয়াতটা আবু বকরকেই দিব। এই দিকে নবী সিদ্ধান্ত নিলেন আবু বক্করের সাথে যাইয়া শৈলা সাক্ষাৎটা করি। আর এই দিকে আবু বক্কর মাত্র আসছে আর মানুষে অভিযোগ দিছে, তিনিও সিদ্ধান্ত নিলেন আমি তো ওনার কাছে না জিগাইয়া এনারে কিছু হানা উত্তর দিতাম পারি না, তাইলে তার সাথে আগামীকালকে সকালবেলা সাক্ষাৎ করি। এই দিকে নিজেও সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতো, আর নবীও সিদ্ধান্ত নিলেন রাত্রের বেলায় আবু বকরের সাথে সাক্ষাৎ করতো। পয়লা দাওয়াতটা দিবেন। এই ব্যাপারে সকালবেলায় ঘুম থেকে উঠার পরে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম রওনা দিলেন আবু বকরের বাড়ির দিকে। এই দিকে আবু বকর সকালবেলা ঘুম থেকে ওইটা রওনা দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বাড়িতে। এরা তো রসুল মানে না, এরা তো নবী মানে না, সাল্লাল্লাহু কইব দূরের কথা। এই কারণে তখনকার ঘটনাটা আমি শুরু করলাম। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাতের জন্য যখন হযরতে আবু বকর ঘর থেকে বের হয়, রাস্তার মধ্যে দুজনের সাথে দেখা, একজন আর একজনের দেখে ওই মুস্কি মুস্কি হাসে। আবু বকরও নবীর দেখে মুস্কি মুস্কি হাসে, নবীরও আবু বকরের দেখে মুস্কি মুস্কি হাসে। এখন কে কার সাথে সাক্ষাৎ করবো কি জন্যে এই কথা না বলিয়া একজন আর একজনকে কইতাছে আসো কেনে। আবু বকর বলতেছেন আপনি আসুন কেনে, নবী বলতেছেন আপনি আসুন কেনে, ঘটনা কিতা? কারণ দুজনের সিদ্ধান্ত একই গেছে হাসি। উনিও মনে মনে কল্পনা করছে নবীর সাথে দেখা করত, নবীও ঘরের ভিতরে মনে মনে কল্পনা করলেন আবু বকরের সাথে দেখা করব। একজন আর একজনের বাড়ির দিকে রওনা, রাস্তার মধ্যে দুজনের দেখা, একজন আর একজনের সাথে দেখা, একজন আর একজনের সাথে সাক্ষাৎ। তবে এর ভিতরে আর একটা কাজ বাকি রয়েছে। আবু বকর কিন্তু একজন বড় ব্যবসায়িক লোক ছিলেন, তিনি একজন মানুষের সাথে উনিও বেঈমান, হযরত আবু বকরও বেঈমান। তবে বেঈমান হইলেও হের মতো বেঈমান না, হে হইল মুশরিক। আবু বকর জীবন
জীবনে কোনো দিন দেবতার সাথে মাথা নত করে নাই, দেবতার সামনে মাথা নত করে নাই। আবু বকর জীবনে কোনো দিন শিরিক নামক গুনাহ করে নাই, মূর্তি পূজা কোনো দিন করে নাই। কিন্তু ওনার সাথে যে পার্টনার ছিল, ব্যবসায়িক পার্টনার, একদিকে হলো বেঈমান ছিল, আরেকদিকে মূর্তি পূজারীও ছিল। এরা দুজনে মিল্লা এরা শেয়ারে একটা ব্যবসা শুরু করেছিল, একটা দোকানের জায়গা কিনা। আপনারা বর্মি বাজারও যেইভাবে আপনারা এক দোকান দিছেন, এইভাবে আবু বকর আর ওনার সাথের পার্টনার বেঈমানটা দুজনে জায়গা কিনছে, দোকান দিছে একটা, জায়গা একটা, দোকানও একটা, দুইজনে মিল্লা জায়গা কিনছে, দোকান একটু বড়। আয় মেলায় এক সময় আবু বকর থাকে হে জায়গা, এক সময় হে থাকে আবু বকর জায়গা। এইভাবে তারা দিন ভালোই চলতেছে, টাকা পয়সা ভালোই আছে, ইনকাম ভালোই হইতাছে। উপর দিকে মানুষ যারা অভিযোগ করলো, এই দিকে নবীর সাথে সাক্ষাতের জন্যে এরা যে অভিযোগ কইরা গেল, ওনার সাথে না জিগাইয়া অভিযোগে জবাব দিতারি না। যখন আল্লাহর নবীর সাথে আবু বকরের যখন দেখা, একজন আর একজনের সাথে দেখা, মুস্কি মুস্কি দুজনই হাসে। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি আমার সাথে দেখা মাত্রই হাসা শুরু করলা, কারণ কি? আল্লাহর নবীকে বলেন, আবু বকর ও আল্লাহর নবীজি, আপনি কেন আমারে দেখা দেখা মুস্কি মুস্কি হাসেন? আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, আমি তো ঘুমের আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার সাথে দেখা করতাম। আবু বকর কয়, আল্লাহর কসম খাইয়া কইলাম, আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম সকালবেলা আপনার সাথে সাক্ষাৎ করি। সুতরাং দুজনের কল্পনা এক আছে, তবে দুজনের ভিতরের যে কাম দুইজনের দুই জাত। একজনের ভিতরের কাম হইল আবু বকরকে দাওয়াত তবলিগের কাজ করা, তবলিগ করা, আর হের দায়িত্ব হইল এরা যে অভিযোগ দিছে এই অভিযোগ সত্য কানা মিথ্যা উনি যাচাই করা। দুইজনের উদ্দেশ্য দুইটা, কিন্তু কল্পনা একই ছিল, কল্পনা একই ছিল। সাক্ষাৎ করে জিগাইব। যখন ভাই হযরতে আবু বকর বলতেছেন, ভাইজান আপনার কল্পনা আমার কল্পনা এক হয়ে গেছে গা, আচ্ছা বলেন তো আপনি কেন লাগে যাইতে আসিলেন? আবু বকরকে নবী বলতেছেন, আচ্ছা আপনি বলেন আপনি কেন লাগে আপনার সাথে দেখা করতে আসিলেন? আপনি কেন লাগে আমার সাথে দেখা করতেন? হযরতে আবু বকর বলতেছেন, হুজুর আপনারটা আগে কয়ালাইন, আমারটা একটু করে কয়াম। রাসূল বললেন, আমার কথা কি তুমি মানবা? বলে, হুজুর আমি মানব। আপনি বলেন, জীবন বরতে আপনারা মান্যাইছি, এখন কেন মানব না? আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমি জীব গ্যারান্টি দিয়ে বলতে পারি, জীবনে কোনোদিন ফালতু কথা বলেন নাই, জীবনে কোনোদিন ধোঁকাবাজি করেন নাই। আপনি বলেন তো কেন আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসিলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি কি সফল করতে চাও? বিলে হা। তুমি কি সাকসেসফুল হতে চাও? বিলে জি হা। তুমি কি পরকাল নামে একটা কাল আছে জানো নি? বিলে হ্যাঁ শুনছি, কিন্তু আমার মাথায় ধরতেছে না। বিলে শোনো, আজকে আমি বললে তোমার মাথায় ধরব। আমি একটা কথা বলি, তুমি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি কইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, তবেই তুমি সফল। আবু বকর আর প্রশ্নই করছে না, আবু বকর আর দ্বিতীয়বার প্রশ্ন করছে না। কেন? আবু বকর কয়, ঠিক আছে আমিও কলিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও প্রথম দাওয়াত, কোরআন নাজিল হওয়ার পরে প্রথম দাওয়াত দিলেন নবীজি কাকে? আবু বকর আর দ্বিধা করছে না, প্রশ্নটাও করছে না। কেন ইসলাম গ্রহণ করতাম? ইসলাম গ্রহণ করলে কি হইব? ইসলাম করলে গ্রহণ না করলে কত হইব কি? প্রশ্নটাই করছে না, বিনা প্রশ্নে ইসলাম গ্রহণ করে লিছে। এই শুরু হইল নবীজির দাওয়াত, এই শুরু হইল তবলিগ, এই হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। আজ পর্যন্ত তবলিগটা কেমনে আসে এই কথাটা বলার জন্য আমি এত দূর গেলাম, নাইলে এত দূর পর্যন্ত যাইতাম না।